আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকলে আপনি চাইলে অনলাইনে আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে 50 টাকার বিনিময়ে বাড়িতে বসেই আধার কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। তবে যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে তারা এই সুবিধাটা পাবেন। তো কিভাবে আপনি আপনার জন্ম তারিখ আপডেট করবেন বা কারেকশন করবেন বাড়ি থেকে, সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে uidai.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এবং একটু নিচের দিকে এখানে আপডেট আধারের যে অপশন রয়েছে এর আন্ডারে দেখবেন আপডেট ডেমোগ্রাফি ডাটা অনলাইন, এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এর একটু নিচের দিকে এখানে দেখুন প্রসিড টু আপডেট আধার যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে যেখানে আপনি আধার নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচার কোড যেটা শো হচ্ছে দেখে দেখে এই ঘরে এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে লগ ইনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং আপডেট ডেমোগ্রাফি ডাটা এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে সমস্ত অপশনগুলো ওপেন হবে। এখান থেকে আপনি যেহেতু ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন তো ডেট অফ বার্থের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে প্রসিডের অপশন পাবেন, প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন এবং উপরে মেনশন করা রয়েছে আপনি আধার কার্ডের ডেট অফ বার্থ একবার চেঞ্জ করতে পারবেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। উপরে দেখছেন কারেন্টলি ইন আধার যে ডেট অফ বার্থ আপনার রয়েছে সেটা শো হবে এবং আপনি ডেট অফ বার্থ যেটা কারেকশন করতে চাইছেন এখানে ক্যালেন্ডারের অপশন পাবেন। ক্যালেন্ডারের অপশনে ক্লিক করে আপনি সঠিক ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনি ইয়ার সিলেক্ট করবেন, তারপরে আপনার মাস এবং ডেট সিলেক্ট করবেন। তো ডেট অফ বার্থ এন্ট্রি করার পর নিচে অপশন পাবেন আপনি কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে চাইছেন। এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট উল্লেখ করা রয়েছে। আমরা এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম এবং প্যান কার্ড এখানে আমরা আপলোড করে দেবো। যেটা আপনি জেপিজি ফরম্যাটে আপলোড করবেন এবং জেপিজি ফরম্যাটে প্যান কার্ডের আপনি মোবাইল থেকে কাজটা করতে চাইলে ছবি তুলে নেবেন এবং কম্পিউটার ল্যাপটপ থেকে করলে প্যান কার্ড স্ক্যান করে নেবেন এবং অরিজিনাল ডকুমেন্ট এখানে আপলোড করবেন। তো অরিজিনাল প্যান কার্ড এখানে আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনার সামনে আবার অপশন ওপেন হবে, নিচের দিকে প্রিভিউ অপশন পাবেন, প্রিভিউয়ে ক্লিক করবেন। তো প্রিভিউয়ে ক্লিক করলে আপনি যে ডেট অফ বার্থ চেঞ্জ করলেন সেটা আপনার সামনে শো হবে এবং যে ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেটা আপনার সামনে শো হবে। যদি আপনি কোনো ভুল করে থাকেন এখানে এডিটেরও অপশন পাবেন, এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারেন অথবা আপনি ক্যাপচার কোড ফিল করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি সেন্ড হবে। তো সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করে মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট দিতে হবে, যেটা আপনি অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট দিয়ে দিতে পারবেন অথবা ইউপিআই আইডির মাধ্যমেও পেমেন্ট দিতে পারবেন। তো আমরা এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দেবো। তো নেট ব্যাংকিং যাদের রয়েছে নেট ব্যাংকিং থেকে পেমেন্ট দিয়ে দেবেন এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে। আপনি একটু ওয়েট করবেন, কোনো রিফ্রেশ করার প্রয়োজন নেই। আপনাকে রিডাইরেক্ট করা হবে সেই পেজে যে পেজে আপনি কারেকশন করছিলেন। এখানে দেখবেন ট্রানজাকশন সাকসেসফুল মেসেজ শো হচ্ছে এবং নিচের দিকে এখানে ডাউনলোডের অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন, যেটা পিডিএফ আকারে আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হবে। তো এখানে আপনি যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন অর্থাৎ যে রিসিপ্টটা পাবেন সেখানে আপনার আধার নাম্বার উল্লেখ থাকবে এবং ইউআরএন নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। 8 ডিজিট ইউআরএন নাম্বার এবং আপনার যে 50 টাকা চার্জ কাটা গেছে সেটা এখানে শো হবে এবং কত ডেটে আপনি আপডেট করেছেন সমস্ত ডেট এখানে শো হবে। এবার এই ইউআরএন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই ইউআরএন নাম্বার দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই বিষয়টা একবার দেখে নেব। তো আবার আপনি uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং একটু নিচের দিকে এখানে আপডেট আধারের অপশন রয়েছে, এর আন্ডারে যেখান থেকে আমরা আপডেট করেছিলাম অর্থাৎ আপডেট ডেমোগ্রাফি ডাটা অনলাইন,
এর পাশেই দেখবেন অপশন রয়েছে চেক অনলাইন ডেমোগ্রাফি ডাটা স্ট্যাটাস। এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাকে আধার নাম্বার এন্ট্রি করতে হবে এবং যে ইউআরএন নাম্বার পেলেন সেই ইউআরএন নাম্বার 8 ডিজিট এখানে আপনি এন্ট্রি করবেন। তারপরে আপনার সামনে যে ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোড এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনার স্ট্যাটাস শো হবে, মেসেজ আপনার সামনে শো হবে এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি যে আপডেট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা আপনার প্রসেসে রয়েছে এবং কয়েকদিন পর আপনার আধার কার্ড কারেকশন হয়ে গেলে আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আধার কার্ডে যাদের মোবাইল নাম্বার যুক্ত রয়েছে এবং আপনার কোনো জায়গায় ভুল রয়েছে, আপনি বাড়িতে বসে 50 টাকা পেমেন্ট করে কারেকশন করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।